অভ্যেস হয়ে গেছে না লক্ষ্মী ভান্ডার নিয়ে, সব সুবিধা সবার জন্য নয়, দান ধ্যানে সবাইকে দেওয়া হবে, এই অভ্যাস খারাপ করে দিচ্ছে টিএমসি। এটা অত্যন্ত অরুচিকর কথা, অমার্জিত কথা, মহিলা বিরোধী কথা। লক্ষ্মীর ভাণ্ডারকে সরিয়ে দিয়ে অন্নপূর্ণা ভাণ্ডার যেটা আনলো সেটা একটা ধোঁকা ছাড়া কিছু নয়। এটা কেন মানুষ তো 3,000 টাকা পাচ্ছে? 3,000 টাকা পাচ্ছে না। 3,000 টাকা যেটা পাচ্ছে সেটা 50%-এর নিচে, 40% হবে, খুব বেশি হলে 40%। এবং সেখানে যেটা দেওয়া হচ্ছে সেটা আবার ফিরিয়ে নেওয়া হচ্ছে অনেক জায়গায়, যেখানে যারা বলছে মানে যারা অযোগ্য হয়েছে তাদেরকে কাছ থেকে ফিরিয়ে নেওয়া হচ্ছে। নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে যেভাবে মহিলারা নির্যাতিত হচ্ছে চারদিকে, অন্নপূর্ণা ভাণ্ডার না পেয়ে তারা ক্ষোভে ফেটে পড়ছে। তারা কাটোয়া থেকে তমলুক, মানে যেখানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর আদি নিবাস, সেই তমলুকে তারা গিয়ে সেখানে হামলা করছে মহিলারা, এবং তারা বিজেপি নেতার বাড়ি ভাঙচুর করেছে। তারা ভাঙচুর করছে বাড়ি, এবং বিভিন্ন রকম জায়গাতে তারা তালাবন্ধ করছে অফিসে, এবং তারা রাস্তায় নেমেছে। কালকে বিরাটি এবং মুর্শিদাবাদের বিভিন্ন প্রান্তে রেড অবরোধ হয়েছে, এবং দেখা যাচ্ছে যে প্রায় গতকালকেই 70টা জায়গায় মিছিল বার হয়েছে মহিলাদের। তারা বিডিও অফিস, কোথায় এসডিও অফিস, কোথায় ডিএম অফিস, কোথাও বিধায়কের বাড়ি, কোথাও মন্ত্রীর বাড়ি গিয়ে তারা ধর্নায় বসেছে, এবং তারা বলছে আমরা নির্যাতিত হচ্ছি, আমরা সাংঘাতিকভাবে বঞ্চিত হচ্ছি, আমাদের অন্নপূর্ণা ভাণ্ডার যে দেওয়ার কথা ছিল 3,000 টাকা সেটাও হচ্ছেই না, 2,000 টাকাই হচ্ছে না। এমনকি 3বার অনেকে অনলাইন করেছে, 3বার অফলাইন করেছে, তাতেও হচ্ছে না। অনেকে 2বার করেছে, 1বার করেছে, তাতেও হচ্ছে না। এইভাবে তারা সাধারণ যারা একেবারে একেবারে নিচু শ্রেণীর মানুষ, মানে যারা নিম্ন বর্ণের মানুষ, তাদের জন্যেই বেশি করে বঞ্চিত হচ্ছে। এবং তার মধ্যে একটা বিরাট অংশ রয়েছে মুসলমান মহিলা, বিশেষ করে মালদা, মুর্শিদাবাদ, মালদা ইত্যাদি জেলার, 24 পরগনার বিভিন্ন প্রান্তের মানুষরা। কিন্তু সরকার তো বঞ্চিত বারবার হচ্ছে। বলছে যারা যোগ্য তারা পাবে, সময় লাগবে। আচ্ছা, যোগ্যরা পাবার কথা বলছে, কিন্তু যে বাজেট ছিল, বাজেটটা খুব কম ছিল, 37 কোটি। সেই 37 কোটি বাজেটে মাত্র ওদের ভাষাতে যে হয় 2.5 কোটি হলে পরে 37 কোটি হয় না, লাগে 97 কোটি। কিন্তু সেখানে 37 কোটি ধরেছিল, সেটা অত্যন্ত কম ধরেছিল। ওরা জানতো যে এভাবে ওরা ফাঁকি দেবে, ওরা অন্নপূর্ণার জন্য ভোট নিয়ে, এটা হচ্ছে ভোটবাজি ছাড়া কিছু না, এটা ভোট ব্যাংক তৈরি করা ছাড়া কিচ্ছু না। এটা অত্যন্ত নিকৃষ্ট একটা পদক্ষেপ বা কর্মসূচি ওরা নিয়েছিল। ভোটের একটা ইস্তেহার দিয়েছিল যে অন্নপূর্ণা ভাণ্ডার, কিন্তু আসলে অন্নপূর্ণা ভাণ্ডার নয়, এটা হচ্ছে অন্নপূর্ণাদের অর্থাৎ মহিলাদের রাস্তায় বসানো ছাড়া কিছু নয়। এবং এটা অত্যন্ত গর্হিত কাজ। আজকে সমস্ত মহিলাদের জাগতে হবে, এবং তার সঙ্গে পুরুষদেরও সামিল হতে হবে, গলা মিলিয়ে বলতে হবে যে অন্নপূর্ণা ভাণ্ডার যে ধোঁকাবাজি, ভাপ্পাবাজি, সেটাকে বন্ধ করো। না, কিন্তু যে সমস্ত মহিলারা পেয়েছেন তারা তো আনন্দে উল্লাসে রং মাখছেন, আনন্দ করছেন। সেটা খুব কম সংখ্যক, এবং যারা উল্লাসে উন্মত্ত হয়ে কাজ করছে ও মহিলা অন্নপূর্ণা ভাণ্ডারের পক্ষে, তারা বেশিরভাগ, মানে 99% হচ্ছে বিজেপির ডাইরেক্ট সমর্থক এবং বিজেপির কর্মী এবং নেত্রী। কিন্তু বহু বিজেপির সমর্থক মহিলা তারা দাবি করছেন, পুরুষ তারা দাবি করছেন যে আমি বিজেপি করি বা আমরা বিজেপিকে ভোট দিয়েছি, সরকার পরিবর্তন করেছি, আমাদের ভূমিকা আছে, তারপরে আমরা কেন পাবো না। এর ঘটনা যে এক শ্রেণীর বিজেপি মহিলারা তারা রাস্তায় নামছে, তারা রাস্তায় নেমে তারা রং মাখছে। আরেক শ্রেণীর বিজেপি মহিলারা আছেন যারা বললাম না অত্যন্ত নিম্ন বর্ণের মানুষ, তারা কিন্তু বঞ্চিত হয়েছে, এবং তাদের সংখ্যা প্রায় অন্তত কমপক্ষে হবে 50 লাখের অধিক। এবং যদি মুসলিম মহিলা ধরা হয় তারপরে তার মধ্যে যাবে, তার মধ্যে আরও 70 লক্ষ, তার মানে 1,20,00,000 তারা এমনিতে বাদ গেছে। এবং তাদের মধ্যে এরা সবচেয়ে গরিব এবং সবচেয়ে নিম্ন মধ্যবিত্ত। সুতরাং এটা অত্যন্ত অবিচার, ব্যভিচার এবং এটা বেইনসাফি। সুতরাং এটাকে আমরা ধিক্কার জানাচ্ছি। অন্নপূর্ণা ভাণ্ডার হয়, অন্নপূর্ণা ভাণ্ডারকে ওরা 3,000 টাকা যেটা বলেছিল, সমস্ত বরাদ্দ থেকে বরাদ্দ কাটিয়ে অন্নপূর্ণা ভাণ্ডারে কমপক্ষে 2,60,00,000কে দিতে হবে। কারণ 2,42,00,000 ছিল আজ থেকে 1-1.5 বছর আগে। সুতরাং আজকে আরও বেড়ে গেছে, 18 লাখ হয়েছে কমপক্ষে। সুতরাং 2,60,00,000কে দিতে হবে, ওরা দিয়েছে মাত্র 1,28,00,000। সুতরাং এখনও 1,32,00,000, মানে অন্তত 32 লাখ, 1,32 লাখ এখন পাওয়ার কথা। দেখা যাক। আমরা রাজ্যের সব মহিলাদেরকে দাবি করছেন যে অন্নপূর্ণা ভাণ্ডার যাতে সমস্ত, এবং
এখানে মহিলাদের একমাত্র যারা মহিলা চাকরি করবে না তারা বাদ দিয়ে যাদের স্বামী চাকরি করছে তাদেরও পাওয়া উচিত, যাদের 3টে কামরা আছে, যাদের বাড়িতে গ্যাস লাইন আছে বা কিংবা টিভি আছে, ফ্রিজ আছে, তাদেরও পাওয়া উচিত। কারণ এটা মহিলার বিকাশের প্রশ্ন, এটা মহিলাদের বাঁচার প্রশ্ন, এটা বেটি বাঁচাও বেটি পড়াও সবকা সাথ সবকা বিকাশ, ব্যাপারটা এরকম। অতএব ওরা বলছে এক, করছে আর এক, এবং এভাবে মানুষকে ধাপ্পাবাজি দিয়ে চলছে 14 বছর ধরে, এবং 12 বছর তো পার হয়ে গেল মোদী সরকার। তো এখানে 3 মাসে বা 100 দিনে যা কাণ্ড করলো তা কিন্তু সব রেকর্ড ছাড়িয়ে গেছে, এবং এরা সেইভাবেই চলছে যেখানে মহিলারা পুরোপুরি বঞ্চিত। এরকম করতে থাকলে তো বিজেপির প্রতি মহিলাদের সমর্থন নষ্ট হবে। সমর্থন নষ্ট হবেই হবে, এবং আগামী দিনে এরা নিজেদের পায়ে পাথর মারছে, বড় বড় পাথর তুলে নিজের পায়ে মারছে বিজেপি, এবং এরা মনে করছে যে মুসলিম বিরোধী করে কি তিমুরকে হটিয়ে কিংবা কিছু মুসলিমকে তারা বাংলাদেশে চালান দিয়ে কিংবা তাদেরকে বাড়ি থেকে টেনে রাত দুপুরে তাদেরকে হোল্ডিং সেন্টারে রেখে জেলের মধ্যে আটকে রেখে তাদের চোখের জল ফেলিয়ে হয়তো কিছু হিন্দু সাধারণ মানুষকে তারা সঙ্গে পাবে, কিন্তু সেটা ভুল। আজকে মানুষের ভুল ভেঙেছে, আজকে হিন্দু মুসলিম একতা জেগে উঠেছে। সুতরাং আজকে অন্নপূর্ণা ভাণ্ডারের জন্যে সমস্ত হিন্দু মুসলিম মহিলা একজোট হয়ে তারা কিন্তু যে দাবি আন্দোলন করছে সেটা অত্যন্ত সঠিক এবং অত্যন্ত ঐতিহাসিক। তাকে আমরা স্বাগত জানাই, সাধুবাদ জানাই। আগামী দিনে এই আন্দোলনটা আরও জ্বর উঠবে এবং বিজেপি পড়ার মুখে যেতে বাধ্য হবে আগামী দিনে যদি ওরা এইভাবে মহিলাদের প্রতি অবিচার করে। প্রতিটি মহিলার পাওয়া উচিত, প্রতিটি মহিলা 100%, একমাত্র যারা চাকরি করছে তারা বাদ দিয়ে সবাইকে পাওয়া উচিত। এখানে কোনো প্রশ্ন নেই। আমরা ডক্টর শামসুল আলম, জনমঞ্চের চেয়ারম্যান।